যে স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা বলো, আমরা এই লেকচারের কতটুকু পড়ছিলাম বলো তো বাবা। স্যার হ্যাঁ বলো। সিঙ্গুলারিটি স্যার ওই যে হ্যাঁ রিমুভাল, সিঙ্গুলারিটি, আচ্ছা সিঙ্গুলারিটি, হ্যাঁ সিঙ্গুলারিটি বুঝতে পেরেছি, ওই দিন ওই পর্যন্ত শেষ ছিল, তার মানে আমরা এই লেকচার শুরুই করি নাই। সো আই স্যার থিংক আমরা ধরো, হ্যাঁ বলো। রিমুভাল সিঙ্গুলারিটি আবার ওই যে স্যার 5 নাম্বারটা স্যার এই যে আবার একটু রিপিট করে যদি স্যার গেতেন নিচের দিকে তাহলে স্যার একটু ভালো। 5 নাম্বারটা রিপিট করব? স্যার সাইড থেকে স্যার একটু যদি রিপিট করতেন। লেকচার নাম্বার 4 থেকে? স্যার ওই যে রিমুভাল সিঙ্গুলারিটিস এখান থেকে স্যার। ও আচ্ছা আচ্ছা, রিমুভাল সিঙ্গুলারিটি থেকে, আচ্ছা ঠিক আছে, তোমার অসুবিধা আছে, ঠিক আছে। আর কারো প্রয়োজন আছে নাকি শুধু তোমার ব্যক্তিগত প্রয়োজন? আর কারো অসুবিধা আছে রিমুভাল সিঙ্গুলারিটি বা এগুলো নিয়ে? নাই? জি তাহলে স্যার। একটা কাজ করব। হ্যাঁ জি স্যার। জি স্যার করলে ভালো হয়। আচ্ছা জি স্যার ঠিক করলে আছে, ভালো হয় স্যার। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু জুম করে দিচ্ছি, লেকচার 5 আমি অন করে দিয়েছি। আচ্ছা, অর্থাৎ এই যে রিমুভাল সিঙ্গুলারিটি, তো ঠিক আছে, রিমুভাল সিঙ্গুলারিটির কি জিনিস সেটা আমরা ধরো একটু ডিসকাস করে দেওয়ার চেষ্টা করছি তাহলে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের এখানে দাঁড়াও, ওকে। তো এই 4 নাম্বার পয়েন্ট থেকে আরেকটু ডিসকাস করলে তোমাদের জন্য সুবিধা হবে, তাই তো? তাহলে আমরা সিঙ্গুলারিটি বলতে কি বুঝি? স্যার রেকর্ডিং হ্যাঁ 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 স্যার রেকর্ডিংটা অন করলে ভালো হতো স্যার। হ্যাঁ ঠিক আছে অন ঠিক করলে আছে, ভালো ওকে। হ্যাঁ ওকে, শোনো তাহলে দেখো, আমাদের রিমুভাল সিঙ্গুলারিটি যে পয়েন্টটা ছিল, আমরা যেটা ধরো সমস্যা ছিল তোমরা বলো, রিমুভাল সিঙ্গুলারিটি হচ্ছে, সিঙ্গুলারিটি মানে হচ্ছে সেই পয়েন্ট যেখানে ফাংশনটা অ্যানালাইটিক হতে ব্যর্থ হয়। অর্থাৎ একটা পয়েন্ট, যে পয়েন্টটা ধরো আমাদের সে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/x, এখন এই 1/x, এখন আমি যদি এখানে এক্স টেন্স টু ধরো 0 দিয়ে দেই, অর্থাৎ এক্স এর মান যদি 0 দিয়ে দেই, তাহলে এইটা আনডিফাইন্ড হয়ে যাবে, এক্সিস্ট করবে না। অর্থাৎ তাইলে এক্স এর মান হচ্ছে 0, এই শূন্যটাই হচ্ছে আমাদের সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। এখন দেখতে হবে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি কিনা। আইসোলেটেড সিঙ্গুলারিটি কিভাবে বুঝবো? আইসোলেটেড সিঙ্গুলারিটি আমরা বুঝবো ওই এক্স এর শূন্যের ডান দিকে যদি আমি চিন্তা করি, অথবা শূন্যের বাম দিকে চিন্তা করি, এমন কোনো ভ্যালু পাওয়া যাবে না যেটার জন্য আর মানে শূন্য ছাড়া অন্য কোনো বিন্দুর জন্য সেটা মানে আনডিফাইন্ড। তাহলে বা আমি ধরো একটা ছোট্ট ব্যবধি যদি কল্পনা করি, আরো বড় ব্যবধি কল্পনা করি, যেখানে ধরো শূন্য পর্যন্ত আছে, এখানে ধরো শূন্য, আর বা শূন্য ছাড়া আর কোনো বিন্দু নাই যেখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু শূন্যকে বলবো হচ্ছে আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি। অর্থাৎ শূন্য ছাড়া আর কোনো ব্যবধির মধ্যে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না বা আনডিফাইন্ড হচ্ছে না। আমরা কি বুঝতে পেরেছি আইসোলেটেড সিঙ্গুলারিটি? এটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তাহলে এখন আমাদের রিমুভাল সিঙ্গুলারিটি, তাহলে রিমুভাল সিঙ্গুলারিটি হচ্ছে সেই সিঙ্গুলারিটি, যে সিঙ্গুলারিটি চাইলে আমরা মানে আমরা যদি ধরো ওই কোনো না কোনো ভাবে আমরা যদি ভ্যানিশ করতে পারি, আমরা কোনো না কোনো ভাবে যদি আমরা এটাকে উইথড্র করতে পারি, ওই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করতে পারি, তাহলে আমরা সেই সিঙ্গুলারিটিকে বলবো হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি। রিমুভেবল অর্থাৎ রিমুভ করার এই বল, মানে দূর করা সক্ষম সিঙ্গুলারিটি। সেক্ষেত্রে হচ্ছে যেমন ধরো আমি যদি ধরো এই যে আমাদের এক্সাম্পল একটা দেওয়া আছে, যদি এফ অফ জেড ইকুয়াল টু ধরো সাইন জেড বাই জেড, এফ অফ জেড ইকুয়াল টু সে সাইন জেড বাই জেড। এখন তুমি যদি এখানে যদি জেড টেন্স টু যদি শূন্য হয়, জেড ইকুয়াল টু যদি শূন্য হয়, জেড ইকুয়াল টু শূন্য বিন্দু যদি এফ অফ জিরো লিখি, এফ অফ জিরো লিখলে এখানে থাকবে নিচে জিরো, আর সাইন 0 ডিগ্রি মান মানে জেড এর জায়গায় আমি শূন্য বসাই, তাহলে সাইন জিরো মানে জিরো, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই জিরোটাকে যদি লিমিট আকারে লিখতে পারি, অর্থাৎ যেই ভ্যালুটা দেওয়া আছে জেড এর যে ভ্যালুটা, সেটার জন্য যদি আমি লিমিট আকারে লিখতে পারি, লিমিট ধরো সাইন জেড বাই জেড, লিমিট ধরো জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, তোমরা জানো এই ভ্যালুটার মান হচ্ছে 1। অর্থাৎ যেটা জেড এর মান শূন্য বসায় যদি আমি এটাকে এরকম পাই, আমি যদি সেটাকে লিমিট আকারে লিখতে পারি ওই ভ্যালুটাকে দিয়ে, এবং সেটা যদি সিঙ্গুলারিটিকে যদি বাদ করানো যায় কোনোভাবে, একটা অসংজ্ঞায়িত ভ্যালু বাদ দেওয়ানো যায়, তাহলে সেই সিঙ্গুলারিটিকে আমরা বলবো রিমুভেবল সিঙ্গুলারিটি। আমার কি ক্লিয়ার? জি স্যার। ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। রিমুভেবল সিঙ্গুলারিটি কি স্যার অলওয়েজ ফাইনাইট এন্ড এক্সিস্ট হবে না স্যার? বুঝিনি, আবার বলো। স্যার রিমুভেবল, স্যার আপনি 0/0 যখন দিছিলেন স্যার,
স্যার হ্যাঁ রিমুভেবল সিঙ্গুলারিটি যখন আমরা বের করব, ফাংশনটা কি অলওয়েজ ফাইনাইট অ্যান্ড এক্সিস্ট মানে করবে, এরকম কোনো ফাংশন হবে না স্যার রিমুভেবল সিঙ্গুলারিটির ক্ষেত্রে? রিমুভেবল মানে হচ্ছে যেই ফাংশনটা ডেফিনেটলি রিমুভ করতে পারলে তো সেটা এক্সিস্ট করবেই। যদি রিমুভ না করতে পারো তাহলে সেটা এসেনশিয়াল। মানে ধরো ওইটাকে বাধ্য আমি ওই সিঙ্গুলারিটিকে যদি দূর করতে না পারি তাহলে সেটা নিশ্চিত এসেনশিয়াল, কারণ ওই সিঙ্গুলারিটি আমার লাগবেই। আর যদি রিমুভ করতে পারি তাহলে তো সেটা রিমুভেবল, অর্থাৎ সিঙ্গুলারিটিটা তখন আমরা ধরো এক্সিস্টিং হয়ে গেল, বুঝছো? তখন সিঙ্গুলারিটি জি থাকবে স্যার। না, তখন অ্যানালাইটিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর যদি আমরা সিঙ্গুলারিটিকে দূর করতে না পারি, রিমুভ করতে না পারি, অর্থাৎ যদি রিমুভেবল না হয়, an isolated singularity is not polar removable, রিমুভেবল যদি না করা যায় তাহলে সেটা হচ্ছে এসেনশিয়াল, মানে সেটা আমরা বাধ্য, ওই সিঙ্গুলারিটিটাকে ইউজ করতে আমরা বাধ্য। তো আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম যে এই যে পোল বা রিমুভেবল সিঙ্গুলারিটি, এসেনশিয়াল সিঙ্গুলারিটি, আইসোলেটেড সিঙ্গুলারিটি, এগুলো যখন আমরা লরেন্স থিওরেম পড়বো, টেইলরস থিওরেম পড়বো, সিরিজ পড়বো, তখন আমি আরো ডিটেলস ম্যাথ আকারে তোমাদেরকে দেখাবো। আমরা বলেছিলাম এই লাস্ট ক্লাসে, তাই না? তাহলে আপাতত তোমাদের আর কোনো কনফিউশন আছে সিঙ্গুলারিটি নিয়ে? মানে স্যার জি না স্যার। এক্ষেত্রে তো এখানে জিরো হওয়া যাবে না, না স্যার? কোন ক্ষেত্রে? স্যার এই যে রিমুভাল সিঙ্গুলারিটির ক্ষেত্রে। জিরো হতে পারবে না, জিরো তো একটা ফাইনাইট ভ্যালু। যদি এখানে ভ্যালু যদি জিরো আসে তো জিরো একটা ফাইনাইট ভ্যালু না। জি স্যার। মানে ক্যালকুলেশন করে যদি জিরো আসে তাহলেও সমস্যা নেই, কিন্তু আনডিফাইন্ড আসা যাবে না, জি স্যার, থ্যাঙ্কস স্যার। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মনে হয় রিমুভেবল সিঙ্গুলারিটিটা বুঝছি। অবশ্যই তোমার সিঙ্গুলারিটিটা আইসোলেটেড হইতে হবে। পোল বলো, রিমুভেবল বলো, এসেনশিয়াল বলো, সবই আইসোলেটেড সিঙ্গুলার। আইসোলেটেড মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওই বিন্দু ছাড়া আর কোনো বিন্দুর জন্য অসংজ্ঞায়িত যদি না হয় তাহলে আমাদের এটা আনডিফাইন্ড না, কারণ সেটাকে আমরা বলবো আইসোলেটেড সিঙ্গুলার। যেমন ধরো এই যে এখানে জেড ইকুয়াল টু 0 লিখছে না, তাহলে জেড ইকুয়াল টু 0 ধরো আমি যদি এখানে সাইন জেড বসাই, তাহলে এফ এর ধরো জেড এর মান বসাইলে 0 বসাইলে সাইন 0 বাই ধরো 0 আসলো, তখন সেটা অসংজ্ঞায়িত আসবে। কিন্তু এই জিরোর ডান পাশে তুমি যত ভ্যালু আছে কনসিডার করো, এখানে প্রত্যেকটা ভ্যালু যদি এখানে যদি হর যদি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, উপরে যা ইচ্ছে তা আসুক সমস্যা নাই। এখানে শূন্যের বাম দিকে নেগেটিভ বসাও, আমাদেরকে আনডিফাইন্ড কোনো ভ্যালু আসবে নাকি একটা ভ্যালু দিবে? একটা ভ্যালু কিন্তু দিবে, তাই না? কিন্তু তার মানে শূন্যের ডানে আর বামে কোনো ভ্যালুর জন্য সে আনডিফাইন্ড না, শুধুমাত্র শূন্য বিন্দুতে আনডিফাইন্ড। এখন এই শূন্য বিন্দু আনডিফাইন্ড হওয়া সত্ত্বেও সেটাকে আমি যদি লিমিট আকারে লিখতে পারি যে ভ্যালুটার জন্য সে আনডিফাইন্ড, এবং সেটা যদি একটা ফাইনাইট ভ্যালু দেয়, তাহলে আমরা সেটাকে বলবো হ্যাঁ ভাই আমরা সিঙ্গুলারিটিকে রিমুভ করতে পেরেছি। আর যদি না করতে পারি, রিমুভ যদি কোনোভাবে না করা যায়, তাহলে সেটা হচ্ছে এসেনশিয়াল, মানে আমি বাধ্য ওই সিঙ্গুলারিটি ইউজ করার জন্য। ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, আরেকটা তাহলে হ্যাঁ ছিল বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ আইসোলেটেড সিঙ্গুলারিটির মানে অ্যারাউন্ডে স্যার যে আমরা রেডিয়াস মানে যে সার্কেলটা ড্র করব, ওটা কি স্যার রেডিয়াসটা হ্যাঁ 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 কতটুকু হওয়া লাগবে স্যার? মানে একদম ইটস মিনিমাম? আপ টু ইউ, ইটস আপ টু ইউ। তুমি ও যে কোনো রেডিয়াস নিতে পারো, যে কোনো রেডিয়াস তুমি নিতে পারো, অবশ্যই ফাইনাইট ভ্যালু। তোমার ধরো যে কোনো ডেল্টা ইজ গ্রেটার দেন 0, মানে অবশ্যই শূন্য চেয়ে বড় হইতে হবে, কারণ শূন্য যদি হয় তোমার রেডিয়াস, তাহলে তো তোমার ধরো পয়েন্ট সার্কেল হয়ে গেল, সেটা তো আর আমাদের এক্সিস্টিং হবে না। আমাদের শূন্য চেয়ে বড় যে কোনো রেডিয়াস তুমি কল্পনা করতে পারো। ঠিক আছে, আমরা এগুলো তোমরা টেনশনে করার কিছু নাই। আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি, পোল, সামনে আরো অনেক অঙ্ক আছে যেগুলো আমরা দেখাবো, তখন তোমরা ধরো এই যে আমরা অ্যানালাইটিক নন অ্যানালাইটিকের জন্য আমরা প্রমাণ করে দেখাবো, প্রুফ করাবো, তখন তোমরা আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। ঠিক জি আছে। স্যার, ধন্যবাদ স্যার। কসি ইন্টিগ্রাল ফর্মুলা আছে, রেসিডিউ ফর্মুলা আছে, রেসিডিউ থিওরেম আছে, সেগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা ধরো আশা করি এগুলো আমরা আরো বুঝে ফেলবো আর কি। তোমরা ভেরি গুড, তোমরা বুঝতে চেষ্টা করছো, ইজ ভেরি গুড। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবা, একাডেমিক কোনো বুঝতে না পারলে। এই ধরনের এনথুসিয়াজম গুলোই আমরা আসলে লাইক করি। ধরো এই একাডেমিক বিষয়ে যাদের আগ্রহ থাকবে এবং তোমরা বুঝতে চেষ্টা করতেছো, দ্যাট ইজ ভেরি গ্রেট। সো আমরা তাহলে ওই লেকচার থেকে আমরা লেকচার 6 এ চলে আসি না? স্যার, স্যার মানে হ্যাঁ স্যার বলো। যেমন স্যার সাইন জেড বাই জেড, এখান থেকে স্যার স্যার কেমনে স্যার হ্যাঁ, মানে ইজন মানে ইজেনশিয়াল স্যার সিঙ্গুলারিটি স্যার যাব স্যার, ওই যে জেড জেড সমান 0 ধরে, বুঝি নাই, আবার বলো। মানে স্যার ওই যে ফাংশন লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে। খেয়াল করো,
এই লিমিটটাকে এক্সিস্ট করতে মানে যে বিন্দুর জন্য তুমি সিঙ্গুলারিটি পাচ্ছ, যে ইকুয়াল টু শূন্য জন্য তো এটা সিঙ্গুলার, কারণ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে সেইটাকে লিমিট দিয়ে যদি তুমি ওই ফাংশনের ভ্যালু চেঞ্জ করতে পারো তাহলে সেটা হচ্ছে রিমুভেবল, যদি চেঞ্জ না করতে পারো তাহলে এসেনশিয়াল। বুঝছো? জি স্যার, থ্যাংকস স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লেকচার 6 এ যাই না? জি স্যার, প্লিজ স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের লেকচার 3.7 3.7 এ আমরা ধরো লেকচার 6 এ আমরা 3.7 যে টপিকগুলো আমি এতদিন ঢালাও ভাবে তোমাদেরকে পিডিএফ দিয়েছি, এখন আর ঢালাও ভাবে দিব না। এখন আমরা হচ্ছে আমি বইয়ের হার্ড কপি থেকে স্ন্যাপ করে করে ক্যাম স্ক্যানার দিয়ে যে টপিকগুলো আমি তোমাদেরকে পড়াবো শুধু সেই টপিকগুলোর ছবি তোমাদেরকে দিব। যেমন ধরো এখানে 3.8 এর পরে কোয়েশ্চেন নাম্বার 3.8, তারপর 3.14। তার মানে আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে আমাদের তোমাদের জন্য ইফেক্টিভ হবে পড়ালে সেই বিষয়গুলো আমরা এখানে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা খেয়াল করবা, হ্যাঁ? জি আচ্ছা স্যার, যাই হোক, এভাবে ভালো হয় স্যার। হ্যাঁ যাই হোক, আমরা অতদিন তো বেসিক পড়াশোনা করেছি, এখন আমরা মোটামুটি একটু ডিপ লেভেলে আস্তে আস্তে যাচ্ছি। সুতরাং আমার এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের আমাদের সব ম্যাথ তো আমরা প্র্যাকটিস করব না, যে ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব সেই ম্যাথগুলোই আমরা ইউজুয়ালি এখানে শেয়ার করার চেষ্টা করব, হ্যাঁ? জি স্যার। যাই হোক, তাহলে আমরা ধরো আচ্ছা দেখো 3.7 যে আমাদের যে কোয়েশ্চেনটা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে prove that u equals to e to the minus x x sin y minus y cos y is harmonic। আমরা এই দুটো ফাংশন হচ্ছে এই u equals to এটা হারমোনিক আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে হারমোনিকের যে ডেফিনিশন আমরা পড়েছিলাম সেই ডেফিনিশনটা তোমাদের মনে আছে কেউ আর কারো? কি হইলে হারমোনিক হয়? মনে আছে? অ্যানালিটিক হলে। না, অ্যানালাইটিক হইলে না। অ্যানালাইটিকের সাথে হারমোনিকের সাথে সম্পর্ক নাই। অ্যানালাইটিক তো ডিফারেন্সিয়েবল, মানে অ্যানালাইটিক তো আমাদের ধরো ডিইউ ডিএক্স অর্থাৎ কশি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, ডিইউ ডিএক্স সমান ডিভি ডিওয়াই যদি হয় স্যার তাহলে সেটা আসলে ডিফারেন্সিয়েবল অ্যানালাইটিক হতে হবে। হবে স্যার। ডিফারেন্সিয়েবল হইলে তো সে অ্যানালাইটিক। যাই হোক, আমাদের হারমোনিক ফাংশনের শর্ত ছিল ডি স্কয়ার ইউ বাই ডিএক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ইউ বাই ডিওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি শূন্য হয়, অথবা তার মানে কনজুগেট হারমোনিক অর্থাৎ ডি স্কয়ার ভি বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ভি বাই ডি ওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি শূন্য হয়, এই দুটো শর্ত যদি স্যাটিসফাই করে, দুটো যে কোনো একটা, যে ফাংশনটা দেওয়া ইউ দেওয়া থাকলে ইউটা লিখবো, ভি দেওয়া থাকলে ভিটা লিখবো, যদি এটা ইকুয়াল টু শূন্য লেখা যায় তাহলে আমরা সেটাকে বলবো হারমোনিক। তাই না? নাকি মনে নাই তোমাদের? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, মনে পড়ছে স্যার। হ্যাঁ এরকম আমরা পড়িয়েছিলাম। অর্থাৎ এই ধরো আমাদের কশি রিমান ইকুয়েশনটা কি ছিল? ডিইউ ডিএক্স, যেহেতু আমাদের ইউ এবং ভি দুটো এক্স এবং ওয়াই এর ফাংশন, ডিইউ ডিএক্স ইকুয়াল টু যদি ডিভি ডিওয়াই হয়, আর একটা কি ছিল? ডিভি ডিএক্স ডিওয়াই মাইনাস ডিইউ ডিওয়াই ইকুয়াল টু ডিভি বাই মাইনাস ডিএক্স। ডিইউ ডিওয়াই। ওই একই কথা, আগে ডানের পাশে লিখার সমস্যা তো নাই, তাই না? এটাই তো আমাদের ছিল নাকি? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা ধরো এই যে আমাদের তাহলে এইটা ছিল শর্ত। আচ্ছা আমি ধরো একটু হোয়াইট বোর্ড শেয়ার দেই। দেখো আমাদের কি ছিল? আমাদের ধরো কশি রিমান ইকুয়েশন ছিল ডিইউ ডিএক্স সমান ডিভি ডিওয়াই ছিল, আর ডিইউ ডিওয়াই সমান ছিল ডিভি ডিএক্স নেগেটিভ না? আচ্ছা ঠিক আছে, এই দুটো ছিল কশি রিমান ইকুয়েশন। আর এখান থেকে ধরো আমরা প্রমাণ করেছিলাম হারমোনিকটা ডি স্কয়ার ইউ বাই ডিএক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ইউ বাই ডিওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে সেটাও হারমোনিক হবে। অথবা যদি ইউ দেওয়া থাকে, ইউ এর কনজুগেট হারমোনিক হচ্ছে ভি, তাহলে ডি স্কয়ার ভি বাই ডিএক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার ভি বাই ডিওয়াই স্কয়ার ইকুয়াল টু ধরো শূন্য। এটা হচ্ছে আমাদের এই দুটো যে কোনো একটা স্যাটিসফাই করলে আমরা সেটাকে বলবো হারমোনিক ফাংশন। তো তাহলে আমাদের যে প্রমাণটা দেওয়া আছে ধরো আমরা সেটাই আমরা আসলে এখানে করার চেষ্টা করবো।
তাহলে ধরো আমাদের এখানে তোমরা চ্যাট বক্সে লেখার দরকার নাই বাবা, আমি চ্যাট বক্স চেক করি না। আমরা ইনশাল্লাহ 12টা 20 বা 25-এর দিকে অ্যাটেন্ডেন্স কল করার চেষ্টা করব। অ্যাটেন্ডেন্স ডিউটি এর মধ্যে কারো অসুবিধা হয়ে থাকে, আমি জানি আমার স্টুডেন্টরা আমার সাথে মিথ্যা বলবে না। তোমরা তোমাদের কোনো ফ্রেন্ডের কাছে বলে যেও, ও যদি বলে হ্যাঁ স্যার ও ক্লাসে ছিল আমি জানি, তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, বাট তোমরা মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, ঠিক আছে? জি আচ্ছা স্যার। যাই হোক, জি স্যার। হ্যাঁ হ্যাঁ দেখো 3.7 যদি ধরো আমাদের এখানে এখন আমরা আমরা যে যেখানে ছিলাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের প্রুফ দ্যাট ইউ এন্ড ভি আর ইউ ইজ হারমোনিক। এখন আমাদের ইউ দেওয়া আছে, ইউটাকে হারমোনিক প্রমাণ করতে হবে। তাহলে আমাদের হারমোনিক আবার লিখতেছে, আমি বারবার বলতেছি চ্যাট বক্সে তোমরা আমাকে লেখার দরকার নাই, স্যার। বা তুমি হ্যাঁ বলো, হ্যান্ড তুলছো সাবরিন সুলতানা, বলো তুমি কিছু জি বলতে চাও? জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ আমি বলো বলো। এখন স্যার আমি এখন বাড়ি যাচ্ছি, তো বাড়িতে সম্ভবত নেট পাবো না, ঠিক আমি আছে এজন্য। বাবা, আমার এক্সকিউজ এক্সকিউজ দেওয়ার দরকার নাই, তুমি যদি ক্লাসে থাকতে পারো দরকার নাই, তোমার কোনো ফ্রেন্ডকে বলে যাও। হ্যাঁ, এই তোমরা জি একজন স্যার। কেউ সাবরিনার আইডিটি একটু আমাকে মনে করে দিও। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। ওকে ঠিক আছে ওকে। দেখো প্রুভ দ্যাট ইউ ইকুয়ালস টু এত ইজ হারমোনিক এত, তাহলে আমাদের প্রমাণ করতে, যদি আমাদের প্রমাণ করতে হবে তাহলে কি ডি স্কয়ার ইউ বাই ডি এক্স স্কয়ার প্লাস ধরো ডি স্কয়ার ইউ বাই ডি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু ধরো 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি লাগবে, ডি স্কয়ার বাই ইউ বাই ডি এক্স স্কয়ার লাগবে, কি বলো লাগবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমার ডি স্কয়ার ইউ বাই এক্স জানার জন্য আগে তো আমার ডি ইউ বাই ডি এক্স লাগবে নাকি? তাহলে আমাদের ডিইউ বাই, তাহলে আমাদের ধরো ডিইউ বাই ডিএক্স আমরা যদি করি, তাহলে ইউ দেওয়া আছে, তাহলে ইউ কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে? তাহলে ধরো আচ্ছা আমি একটু কাজ করি, এটা আমরা এখানে একবার এখানে দেখাই না। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরো এটা একটা পার্ট, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা ধরো আরেকটা পার্ট। আচ্ছা, এটা কি তোমাদেরকে আমি এভাবে দেখাবো নাকি কাগজে ক্যালকুলেশন করে দেখাবো একটা ম্যাথ? এখানে বুঝবে তোমরা, সিম্পল স্যার ক্যালকুলেশন যদিও। পয়েন্টার, জি স্যার এভাবে পয়েন্টার দিলেই, পয়েন্টার দিয়ে একটু স্যার ঠিক আছে মার্ক ওকে, করে তোমরা দেখো বুঝালেই বুঝতে না পারলে ভালো হতো। প্রয়োজনে ভিডিও অন করবো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা তোমরা দেখো, তাহলে আমাদের ধরো ইউ দেওয়া আছে, তাহলে আমি একটু এখানে ভেঙে করি, তাহলে ইউ ইকুয়াল টু ধরো লেখা আছে তাহলে ই টু দি পাওয়ার ধরো মাইনাস এক্স, তারপরে থাকবে ধরো এক্স সাইন ওয়াই, তারপরে থাকবে ধরো মাইনাস ওয়াই কজ ওয়াই, আর হচ্ছে এটাতে মাইনাস এক্স, তাই না? যদি আমরা ভেঙে লিখি আর কি এটাকে ইউটাকে, তাই না? জি স্যার গুণ করে দিছি। হ্যাঁ গুণ করে দিয়েছি। তাহলে আমরা এই যে ইউটাকে আমরা, যেহেতু আমাদের প্রয়োজন কি ডিইউ বাই ডিএক্স, এটাই তো আমাদের প্রথম প্রয়োজন। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ইউ কে ডেরিভেটিভ করব। তাহলে এক্স এর সাপেক্ষে করলে দেখো এই পার্টটা আমাদের কি থাকবে, এই পার্টটা থাকবে আমাদের ইউ আর ভি, দুটোই এক্স এর ফাংশন, তাই না? বলো এক্স এর ফাংশন দুটো না? তাহলে জি স্যার। এটাও এক্স এর এটাও এক্স এর, তাহলে আমাদের ইউ ভি সূত্র পড়বে না? জি স্যার। তাহলে আমি ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইউ ধরলাম, আর এক্স কে ধরো ভি ধরলাম, তাহলে আমাদের শুরুতে কি থাকবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রেখে যদি আমি এক্স কে ডেরিভেটিভ করি, এক্স করলে কত হবে 1, ডিডি এক্স অফ এক্স মানে কত 1, স্যার তাহলে আমার 1। থাকবে শুধু কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, প্রথম টার্মটা থাকলো এটা ধরো। আচ্ছা এবার আমরা এক্স রেখে কাকে ডেরিভেটিভ করব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স রে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে। এবার মানে ইউভি না, ধর অর্থ সে ডিডিএক্স অফ, ধরো আমি একটু এটাকে আলাদা করে লিখি, ডিডিএক্স অফ ধরো মাইনাস এক্স ইন্টু এক্স, তাহলে কত আসবে, ইউভি সূত্র যদি মাইনাস এক্স রেখা করলে হয় ডিডিএক্স ইন্টু এক্স প্লাস ধরো এক্স রেখা ডিডিএক্স ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? আর সাইন ওয়াই যেটা, যে সাইন ওয়াই সেটা তো আসলে ওয়াই এর ফাংশন, কারণ এক্স এর সাপেক্ষে তো ওয়াই কে ডেরিভেটিভ করা যাবে না। তাহলে আমাদের ধরো ই টু দি মাইনাস এক্স যদি আমরা করি, তাহলে এক্স করলে কত হয় 1, আর প্লাস ধরো এক্স রেখা ই টু দি মাইনাস এক্স করলে হয় প্লাস মাইনাসে মাইনাস থাকবে এক্স ই টু দি মাইনাস এক্স, তাই না? ই টু দি মাইনাস এক্স করলে কত হয় মাইনাস ই টু দি মাইনাস এক্স, কি ঠিক না? ঠিক জি স্যার ঠিক আছে। বুঝছো? হ্যাঁ, আর এখানে একটা সাইন ওয়াই তে গুণ আকারে থাকলো, তো সেটাই আমরা বলেছি, তাহলে ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই যেটা গুণ আকারে থাকলো মানে গুণ করে দিলাম, আর একটা হচ্ছে মাইনাস ই টু দি মাইনাস এক্স, আর হচ্ছে তোমার ধরো এক্স সাইন ওয়াই কজ ওয়াই। আচ্ছা এরা এরা সম্ভবত পুরাটাকে ইউ ধরছে, বুঝছো? মানে আমরা তো পরে আবার কমন নিচ্ছে, কমন নিয়ে করলে একই ঘটনাই আসবে, হোয়াট এভার, আমাদের এটা দেখার টাইম নেই, আলটিমেটলি করলে একই আসবে।
মানে এইটুকুকে ইউ ধরছে আর ওইটাকে পুরা ভি ধরছে, এটা কোনো ব্যাপার না, একই আসবে আলটিমেটলি আমাদের রেজাল্ট। ওই গুণ করে ওরা পরের লাইনে গিয়ে এটা ভাঙছি আর কি, মানে আমরা যেটা আগের লাইনে ভেঙে দিচ্ছি পরের লাইনে ওরা গিয়ে ভাঙছে। তো দেখো ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই আসলো আমাদের প্রথম টার্মটা। তারপর এটা কত আসলো, এই যে এক্স ই টু দি মাইনাস এক্স তো আছে মাইনাস, আর এখানে একটা সাইন ওয়াই গুণাকারে আছে, সাইন ওয়াই একটা গুণাকার আছে, সেটাও আমাদের এখানে হলো। আচ্ছা, তারপর এই পুরোটা একটু মুছে দেই, তাহলে হিজিবি হয়ে গেছে। আচ্ছা, তারপরে থাকলো হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ, এই পর্যন্ত আমরা অলরেডি করে ফেলছি। ই টু দি মাইনাস এক্স এর সাথে সাইন ওয়াই গুণাকার থাকলো, আর এক্স ই টু দি মাইনাস এক্স এর সাথে সাইন ওয়াই গুণাকার থাকলো, সেটা আমরা ধরো করলাম। এরপর আমাদের থাকবে হচ্ছে এই টার্মটির জন্য, তাহলে আমাদের এই টার্মের জন্য এটা কি আসবে, ই টু দি মাইনাস এক্স ধরো ওয়াই কজ ওয়াই, এখানে একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা, তাহলে এইটাকে করলে আমাদের ই টু দি মাইনাস এক্স টা করলে হবে মাইনাস ই টু দি মাইনাস এক্স, তাহলে সেই মাইনাস এই মাইনাসটা তো গুণ হয়ে প্লাস হয়ে যাবে, ই টু দি মাইনাস এক্স কি থাকবে ওয়াই কস ওয়াই। ঠিক আছে, কারণ বুঝতে সমস্যা হলে আমাকে বলিও, আমি আরেকবার বলবো, রিপিট করবো, অসুবিধা নাই। কি আরেকবার বলবো নাকি বুঝছো? স্যার যে স্যার ফার্স্টে ই বুঝতে টু দি পারছি। পাওয়ার এক্স সাইন ওয়াই, এটা এই জিনিসটা একটু ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ক্লিয়ার না, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তুমি ক্লিয়ার না, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই যে আমাদের এই কি লেখা আছে, ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই। আচ্ছা, এরকম তো, অর্থাৎ ডিডিএক্স, তাই না? এরকমই তো জি স্যার। আমার। জি দেখো স্যার। সাইন ওয়াইটা আমাদের, যাই সাইন ওয়াই, সাইন ওয়াই তো আমাদের কোনো কাজ নাই, ব্র্যাকেটের ভিতর ধরে এরকম করলাম। তাহলে এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, ই টু দি মাইনাস এক্স ধরো ডিএক্স ধরো এক্স প্লাস, এবার ভি কে রাখা ইউ কে ডেরিভেটিভ করব, কত আসবে সাইন ওয়াই থাকবে। আচ্ছা, এই কথা বলে না, তাহলে 1 থাকবে, এই ডিডিএক্স অফ এক্স মানে 1, ই টু দি মাইনাস এক্স থাকবে। জি আচ্ছা, স্যার। আর এখানে ই টু দি আর মাইনাস এক্স এক্স এর ইনটু ডেরিভেটিভ করলে ই টু দি কত পাওয়ার হয়, মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স। মাইনাস এক্স। হ্যাঁ মাইনাস এক্স, এই যে এখানে একটা মাইনাস হতো, সেটা এখানে যখন চলে আসবে তখন প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, জি তাহলে স্যার। গুণ করে দাও, ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই থাকবে, মাইনাস ধরো এক্স ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই থাকবে। কি ঘটনা জি এক স্যার। সেম না? জি স্যার। তুমি দেখো তোমার ওইটার সাথে কি যেন, এটা তো স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা শিফট করা যাবে না, তাহলে দেখো এটা বুঝছো কিনা বলো, এই যে ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই, সবাই বুঝছো এটা জি স্যার। ক্যালকুলেশন? দেখো জি স্যার। সেম জিনিস এখানে লেখা আছে কিনা, আমাদের সেম জিনিসই ধরো এখানে লেখা আছে কিনা দেখো, এই যে এই টার্মটা কি সেম না ওইটার মতো? আবার এবার ই টু দি মাইনাস এক্স দিয়ে এটাকে করলে আমাদের ধরো এটা আসবে, তাই না? হ্যালো, জি স্যার, গুণ করে ডিফারেন্সিয়েট বুঝছো করলেও তো এই নাকি? সেম। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এবার আমাদের তো শুধু ডিইউ ডিএক্স থাকলে হবে না, আমাদের আবার কি লাগবে, কারণ আমাদের হারমোনিক প্রমাণ করতে গেলে সেকেন্ড আরেকবার ডেরিভেটিভ লাগবে না? ডিফারেন্সিয়েট করতে হবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আরেকবার ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা এখন তাহলে কি করব, আমরা এখন তাহলে যেটা আমরা পেয়েছি, এই যে ডিইউ ডিএক্স কে আবার কি করব, ডিডিএক্স, আবার এই যে ডিইউ ডিএক্স যেটা পাইছি উভয় পাশে আমরা ডিডিএক্স করব, করব না? জি কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে জি আমার স্যার, ধরো, সেকেন্ড। হ্যাঁ তাহলে ডিইউ ডিএক্স যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের ধরো এইটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, মাইনাস ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। আচ্ছা, এবার এখানে আসছো, এখানে এসে আবার একটা ইউভি দেখা যাচ্ছে, তাই না? কি বলো তোমরা? জি স্যার। জি স্যার, এখানে এসে আর একটা কিছুক্ষণ ইউভি আগে তো। দেখা যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটাকে আবার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের এখান থেকে যদি আমি যদি এক্সট্রা রাখা যদি ই টু দি মাইনাস, তাহলে আমাদের ধরো এটা মাইনাস থাকলো, মাইনাস সাইন এ যদি আমরা ধরো কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কত আমাদের, যে ই টু দি মাইনাস এক্সট্রা রেখে এক্সট্রা ডেরিভেটিভ করলে 1 হয়, শুধু ই টু দি মাইনাস এক্স থাকে, আর ই টু দি মাইনাস এক্স এক্সট্রা রেখে ই টু দি মাইনাস এক্স করলে কত আসবে, মাইনাস ধরো ই স্যার টু দি মাইনাস এক্স, জি স্যার। তাই না? আচ্ছা, ইনটু এক্স তো থাকবেই, আমাদের একটা এক্স থাকবে, কারণ ওইটা তো আমাদের এক্সট্রা রেখে যদি ই টু দি মাইনাস এক্স করি,
তাহলে এইটা এরকম থাকলো। আর তার এখানে এসে কি আসবে, এখানে এসে জাস্ট মাইনাস হবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স কজ ওয়াই, তাই তো? আচ্ছা এখন দেখো ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই এখানে একটা আছে বিয়োগের, এখানে ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই যদি ব্র্যাকেটটা ভেঙে দেয় তাহলে একটা, তাহলে কত আসবে, মাইনাস টুয়াইস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। ঠিক আছে? বলো বুঝছো? জি স্যার। জি স্যার, এটা ওটা আর টু হ্যাঁ, চয়েস। হ্যাঁ, আর এটা মাইনাসে মাইনাসে গুণ করলে কত হবে, প্লাস প্লাস জি স্যার, এক্স ই টু দুইবার দি মাইনাস এক্স সাইন ওয়াই, x এক্স ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই, আর এটা আসো জি স্যার, মাইনাস ওয়াই টু দি ই মাইনাস টু দি এক্স কজ ওয়াই ওয়াই। টু দি পাওয়ার ই টু দি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে গুড। এইবার আসো আমাদের এখানে, তাহলে আমাদের কি লাগবে, আমাদের শুধুমাত্র ডিইউ ডি স্কয়ার ইউ বাই ডি এক্স স্কয়ার হলে হবে না, ডি স্কয়ার ইউ বাই ডি ওয়াই স্কয়ারও লাগবে, তাই না? আমাদের হারমোনিককে প্রমাণ করতে গেলে তাহলে আমাদের এবার ওয়াই কে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, cos y, y cos y। না ওয়াই এর সাপেক্ষে, কজ ওয়াই না, ওয়াই এর সাপেক্ষে, কারণ আমরা জি এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এবার কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওয়াই এর সাপেক্ষে। কেন ডেরিভেটিভ করব, স্যার, কারণ আমি তো বলেছি অলরেডি, কারণ আমাদেরকে প্রমাণ করতে হবে ডি স্কয়ার ইউ বাই ডি এক্স হারমোনিক। স্কয়ার জি স্যার, প্লাস ডি স্কয়ার ইউ বাই ডি ওয়াই স্কয়ার, অর্থাৎ ইউ কে আমি একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, y একবার স্কয়ার, একবার না তো দুইবার, সরি দুইবার, ওয়াই এর y সাপেক্ষে সাপেক্ষে একবার। তাহলে যোগ করলে, হ্যাঁ দুই 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 যোগ করলে যদি শূন্য পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলবো হারমোনিক। তাহলে সিমিলারলি এবার যদি ধরো আমরা এটা যদি আমরা ধরো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এই ই টু দি মাইনাস এক্স এটা যদি আমি গুণ করি, তাহলে এটা থাকলো, এটা তো এক্স, এই পার্টটা ধরো বাইরে থাকলো, সাইন ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় ওয়াই এর সাপেক্ষে কত হয় বলো, সাইন ওয়াই কে করলে কত হয়, সাইন ওয়াই কে ওয়াই সাপেক্ষে করলে স্যার cos কজ ওয়াই y। হয়। শুধু কত হয় না? তাহলে এই দেখো প্রথম টার্মটা ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এক্স ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই, তাই না? জি স্যার, আচ্ছা এবার দেখো এরপরে থাকলো আমাদের কত, এরপর থাকলো হচ্ছে ই টু দি মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করবো, তাই তো? তারপরে সেটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াই এর সাপেক্ষে। তাহলে দেখো ই টু দি মাইনাস এক্স থাকলো ইনটু ধরো ওয়াই কজ ওয়াই, এটাকে যদি আমি ধরো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমাদের ডেরিভেটিভ। ধরো ই টু দি মাইনাস, তাহলে এখানে ওয়াইটা ওয়াই এর আর কজ এর মধ্যে ইউভি সূত্র আছে কিনা বলো? জি স্যার, জি স্যার, ওকে, ই টু দি মাইনাস এক্স আমরা বাইরে করে নিয়ে আসি, তাহলে আমি যদি ওয়াই কে জি রাইখা স্যার, যদি কজ ওয়াই কে করি, তাহলে কত আসবে, মাইনাস সাইন ওয়াই, মাইনাস সাইন y। সাইন ওয়াই প্লাস কজ ওয়াই। আর কজ ওয়াই কে রাইখা যদি ওয়াই কে করি শুধু কজ ওয়াই থাকবে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের এখানে কি থাকবে, আচ্ছা, এইটা একটা ফরম্যাট আসলো, কিন্তু মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই, এখানে একটা সূত্র, এই দুটোর আগে একটা কি আছে, এটার সাথে একটা কি আছে, নেগেটিভ, যদি আমি একটা নেগেটিভ এখানে দিয়ে দেই, তাহলে একটা নেগেটিভ ধরো দিলাম, তাহলে আমাদের কত আসবে, ই টু দি মাইনাস এক্স, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, জি তাই না? স্যার, জি স্যার, তাহলে আমাদের ধরো কত আসবে, প্রথম টার্মটা ই টু দি মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই, দেখো এই যে ই টু দি ই মাইনাস টু দি এক্স পাওয়ার ওয়াই সাইন ওয়াই আসছে মাইনাস কি মাইনাস এক্স ই কজ টু দি ওয়াই, পাওয়ার মাইনাস এক্স cos y। জি স্যার, ঠিক আছে? তো জি স্যার, আবার ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু ডি স্কয়ার ইউ বাই ডি ওয়াই স্কয়ার লাগবে, আবার এটা ডেরিভেটিভ করতে হবে, তোমরা পারবা না, এটা ডেরিভেটিভটা তোমরা বাসায় করে নিবা, হ্যাঁ, বা নিজে নিজে দেখে নিবা, আমার মনে হয় আর আমাদের এটা আর দরকার নাই। তাহলে আমরা পরের টুকুতে যাই, কি বলো, তোমরা পারবা না এটা? জি স্যার, দুটো যোগ হ্যাঁ করে যাস। হ্যাঁ, সিমিলার প্রসেসে যদি ইউভি সূত্র থাকে ইউভি সূত্র অ্যাপ্লাই করবা। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা ডি স্কয়ার ইউ বাই ডি স্কয়ার ওয়াই এটা আমাদের শূন্য হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করবো। তাহলে ডি স্কয়ার ইউ বাই ডি এক্স স্কয়ার, এখানে আছে একটা মাইনাস টুয়াইস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এখানে দেখো টুয়াইস ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই, যোগের এটা আছে বিয়োগের এটা আছে যোগের, তাহলে কত গেল, এটা এটা বাদ, যেহেতু আমাদের দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। আচ্ছা তারপরে দেখো এইটা আছে এখানে বিয়োগের, এটা আছে এখানে যোগের, এটা দুইটা বাদ, বাদ। আর এটা আছে এখানে যোগের, এটা আছে এখানে বিয়োগের, তাহলে বাদ, তাহলে থাকলো কত, 0।
0। তাহলে আমাদের যদি শর্ত ছিল অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের সমষ্টি যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো যে হারমোনিক। তার মানে ইউ ইজ কি হারমোনিক। জি স্যার, প্রমাণ হলো হারমোনিক। জি স্যার। আমরা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আর আমাদের তো একটা প্রবলেম করতে 12টা 20-22 বেজে গেছে। অসুবিধা নেই, আমাদের আমি বারবারই বলছি যে আমাদের একটা দুইটা লেকচার যদি বেশিও লেগে যায়, অলমোস্ট তোমরা ওদেরও 6 নাম্বার লেকচার আমি শেষ করেছি লাস্ট দিনে গতকালকে, তোমাদের 6 আজকে শুরু করেছি। তো যদি আমাদের একটা দুইটা বেশি সময় লেগেও যায় অসুবিধা নেই, আমরা যেন কোনো স্কিপ যেন না থাকে, হ্যাঁ কোনোভাবে যেন আমরা বাদ না পড়ে যাই বা পিছনে না পড়ে যাই। আমরা চাইলে একটা দুইটা এক্সট্রা ক্লাসও নিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। কি বলো তোমরা? জি স্যার। যদি স্যার আমরা আপনি ধরো তো বেসিক শেষ কনসেপ্ট করতে সব না, বুঝাই দিয়েছেন স্যার। জি স্যার, হ্যাঁ সব মানে স্যার বলছিলাম স্যার বুঝি আপনি নাই তো তোমার কথা। স্যার বেসিক কনসেপ্ট তো স্যার সব ম্যাথের বুঝাই দিয়েছেন স্যার। সব হ্যাঁ, কনসেপ্টের একটা একটা করে ম্যাথ যদি দেখাতেন তাহলে হচ্ছে ইয়ে হয়ে যায় স্যার, শেষ হয়ে যায়। আমি বলেছি তোমাদেরকে ওই যে সিঙ্গুলারিটি বা এটা ছাড়া বাকি সব ম্যাথে আমরা ধরো এই যে হারমোনিকের, এখন আমরা এর আগে হারমোনিকের প্রবলেমটা কনসেপ্টটা পড়েছি, এখন আমরা হারমোনিকের প্রবলেম পড়লাম, অ্যানালাইটিক্যাল প্রবলেম পড়বো। শুধু সিঙ্গুলারিটি যে প্রবলেম গুলো সেগুলো আমরা লরেন্স সিরিজ পড়ার পরে পড়বো, হ্যাঁ। আর বাকিগুলোর কিন্তু আমরা ধরো ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্সিয়েবিলিটি ওইটার আমরা ধরো ম্যাথ করেছি, হারমোনিকের আমরা ম্যাথ করলাম, অ্যানালাইটিকের ম্যাথ করবো। এই পুরো লেকচারটাই ম্যাথই, বুঝছো? আমরা এখন যে লেকচারটা পড়াচ্ছি এটা শুধু ম্যাথ, এখানে কোনো থিওরেম নাই, হ্যাঁ। সো আমার মনে হয় এরপরে হচ্ছে ধরো আমরা বি নাম্বারটা একটু দেখবো আজকে, নাকি বি নাম্বারটা আমরা নেক্সট দিন দেখবো? নাম প্রেজেন্টে নেক্সট তো দিন করা দেখে লাগবে। স্যার। হ্যাঁ, স্যার বি নম্বরটা ক্রাঞ্চি আমি একটু হালকা একটু বলে দিই, তোমরা একটু বাসায় দেখবা, দেন আমরা নেক্সট দিন আলোচনা করবো, হ্যাঁ। জি স্যার। আমরা 2-3 মিনিটের মধ্যে একটু বলে দিই। আচ্ছা দেখো আমাদের কি বলে দিয়েছে, ফাইন্ড ধরো ভি সাচ দ্যাট এফ অফ জেড। এখন ধরো আমরা ইউ দেওয়া আছে, আমাদের ইউ থেকে এই পর্যন্ত আমরা হারমোনিক প্রমাণ করে বলছি। এবার আমাকে কি করতে বলছে, ভি বের করতে বলছে। এই ইউ থেকে ভি বের করা আমাদের জন্য সহজ। সাচ দ্যাট এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি ইজ অ্যানালাইটিক। হ্যাঁ, এমন ভাবে বের করেন যেন অ্যানালাইটিক। এখন যদি অ্যানালাইটিক হয় আমাদের ধরো এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস, তোমরা জানো এফ অফ জেড কেন আসছে, অর্থাৎ আমরা যদি ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড কেন আসি, কারণ এফ অফ জেড এর একটা রিয়েল পার্ট থাকবে, অর্থাৎ জেড এর যে ভ্যালুটা অর্থাৎ জেড ইকুয়ালস টু যে এক্স প্লাস আই ওয়াই, এইটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে যখন আমরা একটা ফাংশনে বসাবো, হ্যাঁ, ধরো সে এফ অফ জেড ইকুয়ালস টু দেওয়া আছে ধরো জেড বা জেড প্লাস ধরো 2 দেওয়া আছে, জেড প্লাস ধরো 2 দেওয়া আছে। এখন এই যে জেড এর ভ্যালুটা যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা যদি এখানে এফ অফ জেড এর জায়গায় যদি এক্স প্লাস আই ওয়াই বসাই, এক্স প্লাস আই ওয়াই বসাই, এখানে কত আসবে, এক্স প্লাস ধরো 2 রিয়েল পার্টে থাকবে আর প্লাস ধরো আই ওয়াই থাকবে ইমাজিনারি পার্টে। তাহলে এখন দেখো জেড এর যে রিয়েল, জেড একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারটা যখন আমি একটা এইটা কিন্তু একটা সুন্দর রিয়েল ইকুয়েশন ছিল, জেড প্লাস, এখানে ইমাজিনারি কিছুই ছিল না। যখনই আমি এই জেড এর কমপ্লেক্স নাম্বারটা যখনই আমি এফ অফ জেড এ বসিয়ে দিয়েছি, তখন আমি এফ অফ জেডটাকে একটা কি বানাই দিলাম, একটা কমপ্লেক্স ফাংশন বানাই দিলাম। সেই ক্ষেত্রে এফ অফ জেড এর রিয়েল পার্টটাকে মানে ফাংশনটাকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট আলাদা করার জন্য ইউ আর ভি আইডেন্টিফাই করা হয়, যেটা আমরা ডব্লিউ লিখেছিলাম, ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, যেখানে ডব্লিউটা হচ্ছে ইউ আর ভি এর ফাংশন, আর ইউ প্লাস আই ভি যদি হয়, এটা আমরা পূর্বের অন্যান্য ক্লাসে আলোচনা করেছিলাম। এফ অফ জেড এর রিয়েল পার্টটাকে আমরা ইউ ধরতাম আর এফ অফ জেড এর ইমাজিনারি পার্টটাকে আমরা ভি ধরতাম, রাইট? ক্লিয়ার? ওকে, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমরা দেখো যখনই এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি, অর্থাৎ ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, যেটা ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড সেটাই আসলে ইউ প্লাস আই ভি। আর যখন জেড ছিল শুধুমাত্র তখন সেটা ছিল ইউ এক্স প্লাস আই ওয়াই, রাইট? আচ্ছা, তাহলে ধরো আমরা যেটা করছি, তাহলে এফ অফ জেড যদি অ্যানালিটিক হয়, আর অ্যানালিটিক হলে অবশ্যই এফ অফ জেড এর যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেটা কি স্যাটিসফাই করবে, কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে, তাই না? করবে কিনা, করবে কিনা বলো, কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে তো? হ্যাঁ, ধরো ডেল ভি ডেল এক্স সমান হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এটা হচ্ছে আমাদের কসি রিমান ইকুয়েশন। এখন দেখো আমরা আমাদেরকে বলে দিয়েছে ভি প্রমাণ করতে হবে এমন ভাবে করেন যেন এতে অ্যানালাইটিক হয়। যদি অ্যানালাইটিক আমি বলতে পারি, যেহেতু অ্যানালাইটিক এফ অফ জেড, তার মানে এই কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে। কসি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে দেখো আমাদের যেটা আমাদের ভি বের করতে বলছে,
যেটা ডিইউ ডিএক্স আমাদের আসলে কি বলো? তাহলে এই যে ডিইউ ডিএক্স এর জন্য যেটা পেয়েছি সেটা আমরা আসলে কি লিখতে পারবো? ডিভি বাই লিখতে ডিওয়াই। পারবো। জি তাহলে স্যার, আমরা বলতে ডিভি পারি। বাই ডিওয়াই লিখতে পারি, সেখান থেকে আমি আবার ভি পাওয়া যাবে না যে আমি এটাকে ইন্টিগ্রেশন করি? জি স্যার। তো এইটাই হচ্ছে আমাদের আসলে কনসেপ্ট। অথবা আমি যদি 2 নং সমীকরণ, অর্থাৎ যেখানে যদি আমাদের ধরো যেখানে আমি আসলে ডিইউ ডিওয়াই পেয়েছি আগের অঙ্ক করতে গিয়ে, যেখানে ডিইউ ডিওয়াই পেয়েছি সেখানে আসলে কি পাওয়া যাবে, সেটাকে যদি আমি নেগেটিভ দ্বারা গুণ করতে পারি, উভয় পাশে নেগেটিভ দ্বারা গুণ করি, তাহলে সেটা আসলে কি হবে? ডিভি ডিএক্স। তো সেটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, সেটার ক্ষেত্রে আমি কি পাবো? ভি পাবো। অর্থাৎ ভি পাবো। ভি পাবো, অর্থাৎ আমরা দুভাবেই ভি পেতে পারি। যে আমি এটা থেকে করি, এখানে আমরা লিখতে পারবো ডিইউ বাই ডিওয়াই, ধরো ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে ডিওয়াইটাকে যদি আমি যদি ওই পাশে পার করে দেই, নিচে আছে তাহলে এই পাশে পার করে দেই, তাহলে আমাদের ধরো এই পাশে ইন্টিগ্রেশন করলে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের বাদ শুধু থাকবে হচ্ছে ইউ। ও এখানে তো ভি, সরি ভি তো না, ডিভি ডিওয়াই থাকবে, ডিইউ ডিএক্স মানে ডিভি ডিওয়াই। আর এখানে ধরো আবার ইন্টিগ্রেশন করবো, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, আমরা কোনো অসুবিধা নাই। আমরা যে কোনো এক প্রকারে করে আমরা ক্যালকুলেশন বের করতে পারবো, ইউ ভি বের করতে পারবো যে কোনো ভাবে হোক। আমরা এই ভি বের করার ক্যালকুলেশনটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করে দেওয়ার চেষ্টা করবো। আজকে করলে ধরো আরো 20 মিনিট লাগবে এক্সট্রা। তো আমরা অত লং টাইম ক্লাস নিতে চাচ্ছি না। তাইলে আমরা মনে হয় নেক্সট ক্লাস এটা করি। জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা বলে রাখলাম, তোমরা একটু বাসায় যদি কেউ যদি মন চায়, কারো যদি ধরো আগ্রহ জাগে, তাহলে তোমরা একটু দেখতে পারবা। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। এই যে এই জিনিসটা এটা করে দিয়েছি আর কি। দেখো তোমরা এটাই বলে দিয়েছি, ফ্রম দা কচি রিমান ইকুয়েশন, যেটি অ্যানালাইটিক, যেটা ডিইউ ডিএক্স আমরা এই মাত্র করতে গেলাম, সেটাই আসলে ডিভি ডিওয়াই। অথবা যেটা মাইনাস ডিইউ, অর্থাৎ ডিইউ ডিওয়াই যেটা পেয়েছি সেটাকে মাইনাস দ্বারা গুণ করলে সেটাই আসলে ডিভি ডিএক্স। তারপরে ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু এখানে ধরো এই যে ডিওয়াইটা যদি এই পাশে থেকে ওই পাশে পার করে দেই, আমাদের তো অবশ্যই ডিওয়াইটাকে এই পাশে পার করে দিতে হবে। পার করে দিয়ে ইন্টিগ্রেশন করি, আমাদের ধরো যেমন ধরো এইটা ইন্টিগ্রেশন করলে এই মাইনাস এক্স থাকবে, যেহেতু ডিওয়াই এর সাথে ইন্টিগ্রেশন, তাহলে সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কজ ওয়াই। দেখছো, মাইনাস কজ ওয়াই থাকলো। এরপরে এইটাকে সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কত হবে? যেহেতু এটা এক্স এর সাপেক্ষে না, ওয়াই এর সাপেক্ষে, সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ ওয়াই, সে মাইনাস এই মাইনাস সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। দেখো প্লাস এরকম কজ ওয়াই, এরকম আর কি, বুঝছো? এখানে আবার দেখো এটা যে মাইনাস এক্স, তো এটা ওয়াই আর কজ ওয়াই গুণ আকারে আছে, মানে ইন্টিগ্রেশন অফ ইউভি, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিভি সূত্র যেটা, ইউ কে রাখা ভি কে ইন্টিগ্রেশন করা, তারপরে মাইনাস ডিডিইউ, এই যে সূত্র আছে ইন্টিগ্রেশন একটা, সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। হ্যাঁ, তো এই ফরম্যাটটাই আমরা তোমরা একটু বাসায় দেখে নিবা, দেখে যদি কারো সমস্যা হয় তো হইলো, আমি নেক্সট ক্লাসে এটা ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তো তোমরা আমার মনে হয় কনসেপ্টটা পেয়েছোই, আশা করি ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আর দ্রুত বুঝে যাবো। তো আমার মনে হয় আজকে আমরা ক্লাসটি এই পর্যন্তই রাখি না? আচ্ছা, তো আমরা তাহলে অ্যাটেন্ডেন্স দেখার জন্য চেষ্টা করি। হ্যাঁ, তাহলে রেকর্ডটা, হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ডটা স্যার অফ করে দিন। হ্যাঁ, রেকর্ড স্টপ করে দিয়েছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের আজকে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স এক্সেল ফাইল আমাদের সি এবং ডি। দেখি আজকে কাদের আগে আসে। 1 2 আজকে ডি। দাঁড়া, আমার বলতে হবে না, আমার এখানে থাকবে অটোমেটিকলি। আচ্ছা, তো আমরা ধরো 1 2 প্রথম দিন আমরা আগে ডি সি এর দেখেছি 1 2 3 4 5 6, আজকে ডি আগে না? সিম্পল অ্যাটেন্ডেন্স, গুড। 1 2 3 4 5 6, মানে আজকে ডি। কয় তারিখ? 24 না? 24/11/2024 তারিখ। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে 100 226 7 यस सर। 28 यस सर। सर 226 বলছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, দিলাম। 29 আছো?
30 Yes, sir. 30 আছে 31 Yes, sir. 30 32 Yes, sir. 33 Yes, sir. স্যার 34 29 স্যার 29 প্রেজেন্ট দিয়েছি তো স্যার। ও আচ্ছা আচ্ছা 30 34 আছে 34 Yes, sir. 35 36 37 Yes, sir. 38 Sir, 36. Sir, 39 36, sir. তোমরা বাবা অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি দিও, হ্যাঁ কাইন্ডলি অ্যাটেন্ডেন্স তো সবার আনমিউট করার দরকার নাই, সবার আনমিউট করার দরকার নাই। করতেছিল স্যার, ল্যাগ করতেছিল হ্যাঁ স্যার। 36 ঠিক আছে 39 আসছো 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 Yes, sir. এই যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তোমরা তাহলে লিভ করে যাও, হ্যাঁ মিটিং লিভ করে যাও। স্যার 44 এর কারেন্ট চলে গেছে। আচ্ছা 45 Yes, sir. 35 মিস হয়ে গেছে স্যার, 46 ডিসকানেক্ট হয়ে গেছে। এভাবে কথা বললে তো বাবা পারা যাবে না। আপনি কথা আগে বলবে চলে না, গেলেন হ্যাঁ? জায়গা গেল। আমি সবাইকে মিউট করে দিয়েছি, তোমরা আনমিউট হয়ে প্রথম 10 জন করে, বা আমি যত যেখানে অ্যাটেন্ডেন্স রাখছি তার আশেপাশে আনমিউট হয়ে যাও। তোমরা তো দেখতেই পাচ্ছ কত রাখতেছি। 46 প্রেজেন্ট স্যার। 47 46 আচ্ছা 47 48 জি স্যার। 49 Yes, sir. 50 প্রেজেন্ট স্যার। 51 Yes, sir. 51 52 Yes, sir. 53 Present, sir. 54 প্রেজেন্ট স্যার। 56 55 55, sir. হ্যাঁ 56 57 প্রেজেন্ট স্যার। 58 Present, sir. 59 60 Yes, sir. 61 Sir, 256. 56 দিচ্ছ না, দাও না কেন? স্যার কারেন্ট চলে যাওয়ার কারণে। আচ্ছা Sir, 62 256. 62 স্যার 61 স্যার কারেন্ট চলে যাওয়ার কারণে জয়েন দিতে পারেন। দিয়েছি 62 জয়েন দিতে পারে না, ওকে ক্লাসে যুক্ত হয়নি। না স্যার হইতেই পারে না। যুক্ত না হলে থাক। 62 স্যার 239, স্যার নেট চলে গেছিল মাত্র। বাবা তোমরা এখন যাদের যাদের সমস্যা তারা একটু ওয়েট করো, তোমরা পরবর্তীতে এগুলা বলিও, যাদের স্কিপ হয়ে গেছে তারা ক্লাস শেষে বলবা। 262 63 64 Yes, sir. 65 64 আছে Present, 65 হ্যাঁ Present, sir. 66 Yes, sir. 7 68 Yes, sir. Yes sir. কয়জন আছে? 68 জিহাদ আমি। তোমার কত? জিহাদ আছো? 67, sir. 67. ঠিক আছে 69 Yes sir. 70 Yes, sir. 71 72 Yes sir. 73 Present, sir. 74 প্রেজেন্ট স্যার। 75 76 Yes, sir. 77 78 Yes, sir. 79 Yes, sir. 80 স্যার 80 81 আমাকে মাত্র কল দিল। Yes, sir. সরি স্যার। এটি কি ক্লাসে ছিল? জি স্যার মাত্র ওয়াইফাই চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে 82 83 84 86 Present sir. 87 Yes, sir.
88, Yes, sir. 89, Sir, 85. 89, 90, Yes, sir. 91, 91 also, Yes, sir. 92, Yes, sir. Yes, sir. 93, Present, sir. 94, 95, Present. 96, আচ্ছা 96 তো নাই, আর 222 আছো? Yes, sir. আচ্ছা 222 ডাবল কেন? যাই হোক আমি ঠিক Sir, করে নিব। এনিওয়ে হ্যাঁ ঠিক আছে, এটা আমি ঠিক করে নিব, অসুবিধা নেই। ওকে, তাহলে আমাদের Sir, আমার উপরে 075. তুমি ওয়েট করো। Sir, sir, 94 এর মাইকে হ্যাঁ প্রবলেম হইতেছে স্যার। 94, বুঝছি, 294. আমি দিয়ে দিব সবাইকে আস্তে ধীরে, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ ওয়েট করো, আমি এখন বি সেকশনের আচ্ছা কত জানো? 94 তো আচ্ছা 94 ঠিক আছে, আপাতত আর না, আমরা আগে সি সেকশনে ডেকে নিই। 151, Yes, sir. 52, Present, sir. 53, 54, 55, Yes, sir. 56, 57, Yes, sir. Yes, sir. 58, Yes, sir. 59, 59, 60, Present, Sir, sir. 61, yes, sir. 62, Yes, sir. 63, 64, 65, 65 নাই, 64 নাই না, 66, 67, Yes, sir. 68, Present, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 71, মুশফিক আহমেদ তোমার কথা পরে শুনবো, হ্যাঁ হাত তুললে এখন লাভ নাই। 71, 72, Yes, sir. 73, 74, 75, Yes, sir. Sir, 64, sir. ওয়েট করো, 77, Yes, sir. 77. 77, 64 দিয়ে দিছি তোমার অ্যাটেন্ডেন্স। 78, Yes, sir. 79, Yes, sir. 80, Yes, sir. 81, Yes, sir. 82, 83, Yes, sir. 84, Yes, sir. 85, 86, Yes, sir. 87, কত 86? জি 86. হ্যাঁ 87, 87 নাই না, 88, 89, 90, Yes, sir. 91, Present, sir. 92, স্যার 92 স্যার আপনাকে বলে গেছিল। ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ 93, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে Yes, দিলাম। sir. 93, 94, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Sir, আমি 89 দিছিলাম তো স্যার। 89 দিছো তুমি অ্যাটেন্ডেন্স? আচ্ছা জি স্যার। 99, 200, 201, Yes, sir. 2, Sir, 202, sir. হ্যাঁ 203, Present, sir. 4, 5, Yes, sir. 6, Yes, sir. 206, Yes, sir. তোমার তো অ্যাটেন্ডেন্সের একেবারে করুণ অবস্থা আছে। যাই হোক 207, Yes, sir.
208, Yes, sir. 9, Sir, Sir, 9 plus 20 ছিল। স্যার আমাকেও বলে গেছিল স্যার ওর নেটের সমস্যার জন্য ওই 9ই বলতে ধরছিলাম। ঠিক আছে, ওকে। 9, 10, 210, 211, Present, sir. Sir, 211. 212, Yes, sir. 13, 14, 15, Present, sir. 16, Yes, sir. 17 আছো? 18, Yes, sir. Yes, sir. Yes, sir. কয়জন? 17 আছো? 17 আছো? 18 কয়জনের? Yes, sir. Yes, sir. আচ্ছা, 19, 20, 217. কত?